সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং সাবধানে আছো। আমরাও খুব ভালো আছি ভগবানের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায়। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। পুজোর সমস্ত আনুষঙ্গিক অনেক কাজকর্ম থাকে পুজো শুরু করার আগে, তো সেগুলোই একে একে সমস্ত কিছু করে নিয়েছি, তোমাদের সাথে যতটা পেরেছি শেয়ার করেছি। এখন এই স্নানের জলটা রেডি করে নিলাম। গঙ্গার জলের মধ্যে অগরু দিয়ে জলটা রেডি করে মা লক্ষ্মী আর নারায়ণকে স্নান করিয়ে নিচ্ছি। জয় মা লক্ষ্মী, জয় নারায়ণ, জয় মা লক্ষ্মী, জয় নারায়ণ। তো স্নান অভিষেকের পরে এবার শুকনো কাপড় দিয়ে সুন্দর করে মা লক্ষ্মী নারায়ণকে মুছিয়ে নেব। তো তার আগে একটু পুষ্পা অভিষেক করে নিলাম। জয় মা লক্ষ্মী, জয় নারায়ণ। এবারে সুন্দর করে ভালো করে মুছিয়ে তার নিজ স্থানে বসিয়ে দেব। এবারে রাধারানী রাধা মাধবকে স্নান অভিষেক করিয়ে নিচ্ছি ওই একই জল দিয়ে। জয় রাধারানী, জয় শ্রীকৃষ্ণ। রাধারানী রাধা মাধবকে আমি খুব সুন্দর করে স্নান করিয়ে নিচ্ছি। রাধারানী রাধা মাধবের স্নান হয়ে গেলে তারপরে বাবা মহাদেবকে স্নান করিয়ে নেব। এবার একটু পুষ্প অভিষেক করে নিচ্ছি। জয় রাধারানী, জয় রাধা মাধব, জয় রাধারানী, জয় রাধা মাধব। এবারে ভালো করে শুকনো কাপড় দিয়ে সুন্দর করে রাধারানী রাধা মাধবকে মুছিয়ে নিচ্ছি। হয়ে গেছে। এবার রাধারানী রাধা মাধবকে তার নিজ আসনে বসিয়ে দেব। এবার আমি বাবা মহাদেবকে স্নান অভিষেক করিয়ে নেব। বাবা মহাদেবকে প্রথমে একটু ঘি মাখিয়ে নিচ্ছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় সুন্দর করে একটু ঘি মাখিয়ে নিয়ে তারপর আমি বাবা মহাদেবকে স্নান করিয়ে নেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনম মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ মামামৃতাৎ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এবারে আমি বাবা মহাদেবকে সুন্দর করে মুছিয়ে নিচ্ছি, নিয়ে তারপর তার নিজ আসনে বসিয়ে তারপরে পুজো করব। তো দেখো বন্ধুরা, আমার সমস্ত দেবদেবীর স্নান কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি সবার প্রথমে। জয় রাধারানী, জয় রাধা মাধব। তারপরে আমি মা লক্ষ্মী নারায়ণকে চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি। তারপর বাবা মহাদেবকে চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। জয় নন্দী মহারাজ। এবারে আমি মালা পরিয়ে দিচ্ছি বাবা মহাদেবকে, তার পছন্দের আকন্দ ফুলের মালা পরিয়ে দিলাম। এবার আমি রাধারানী রাধা মাধবকে মালা পরিয়ে দিচ্ছি। জয় রাধারানী, জয় রাধা মাধব। এবার আমি নারায়ণ মা লক্ষ্মীকে মালা পরিয়ে দিচ্ছি। জয় মা লক্ষ্মী, জয় নারায়ণ। সবাইকে সুন্দর করে মালাগুলো পরিয়ে নিলাম। এবারে আমি মা লক্ষ্মীর কপালে এবং রাধারানীর কপালে সিঁদুরের ফোঁটা দিয়ে দিচ্ছি। জয় মা লক্ষ্মী, জয় রাধারানী। এবার আমি মা লক্ষ্মীর ঘট স্থাপন করব, তার জন্য ঘরটা রেডি করে নিচ্ছি। তো প্রথমেই আমি 5টা ফোঁটা দিয়ে একটা মঙ্গল স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি। তারপরে জল পূর্ণ করে আম শাখা দিয়ে দিলাম, তার উপরে পান দিয়ে দিচ্ছি, তার উপরে দিয়ে দিচ্ছি কলা। আর পান পাতাতেও কিন্তু আমি সিঁদুরের ফোঁটা দিয়েছি, আম শাখাতেও সিঁদুরের ফোঁটা দিয়েছি এবং কলাতেও সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম 3টে। এবারে আমি 16 আনা পয়সা, হত্যকে সুপারি দিয়ে দিলাম ঘটের মধ্যে, কারণ ঘট অসম্পূর্ণ রাখতে নেই তাই জন্য। এবার আমি একটা বেলপাতা, ধান, দূর্বা এবং ফুল দিয়ে ঘরটা রেডি করে নিলাম। ঘট কখনোই নিচে স্থাপন করতে নেই, সবসময় মাটির উপরেই কিন্তু স্থাপন করতে হয়। আসনের মধ্যে মাটি দিয়ে তো স্থাপন করা সম্ভব নয়, তাই জন্য এই পাত্রের মধ্যে 5টা সিঁদুরের ফোঁটা দিয়ে কিছুটা গঙ্গার মাটি দিয়ে মাটিটাকে একটু ভিজিয়ে নিয়ে তার মধ্যে ধান, দূর্বা, একটু ফুল দিয়ে আমি এর উপরেই কিন্তু মা লক্ষ্মীর ঘরটা স্থাপন করব।
এবারে আমি পাত্রটা মা লক্ষ্মীর চরণের সামনে রেখে দিলাম। এবার উলুধ্বনি দিয়ে ঘরটা স্থাপন করে নিচ্ছি। এবারে আমি নারায়ণের যুগল চরণে এবং রাধা মাধবের যুগল চরণে আমি তুলসী পাতা নিবেদন করে দিচ্ছি। তো সবার প্রথম কৃষ্ণ ঠাকুরের যুগল চরণে তুলসী পাতা নিবেদন করে দিয়েছি চন্দন সহযোগে। এবারে নারায়ণের যুগল চরণে তুলসী পাতা নিবেদন করে দিলাম। এবার আমি ফুল নিবেদন করে দেব। তো সবার প্রথম আমি নারায়ণের যুগল চরণে ফুল নিবেদন করে দিচ্ছি। জয় নারায়ণ, জয় নারায়ণ, জয় নারায়ণ। তারপর মা লক্ষ্মীর চরণে দিয়েছি। এবার রাধারানীর চরণে, রাধা মাধবের চরণে, যুগল চরণে আমি ফুল নিবেদন করে দিচ্ছি। জয় রাধারানী, জয় রাধা মাধব। নারায়ণের বাহনের উদ্দেশ্যেও ফুল নিবেদন করে দিলাম এবং মা লক্ষ্মীর বাহনের উদ্দেশ্যেও আমি ফুল নিবেদন করে দিলাম। এবার আমি বাবা মহাদেবের মাথায় বেলপাতা নিবেদন করে দিচ্ছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। 3টে বেলপাতা আমি নিবেদন করে দিলাম। এরপর আমি নীলকণ্ঠ ফুল নিবেদন করে দিচ্ছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এবার আমি কলকে ফুল নিবেদন করে দিচ্ছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। নন্দী মহারাজের মাথায়ও একটা কলকে ফুল নিবেদন করে দিলাম। এবার আমি আসনটাকে একটু সুন্দর করে একটু সাজিয়ে নিচ্ছি ফুল দিয়ে। যতক্ষণ আসনটা না সাজানো হয় আসনটা কীরকম ফাঁকা ফাঁকা লাগে। ফুল দিয়ে সাজানোর পরে কিন্তু বেশ ভালো লাগে দেখতে। তো সুন্দর করে একটু ফুল দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি আসনটা। এবারে আমি মা লক্ষ্মীর কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। তো বেলপাতা, দূর্বা ফুল হাতের মধ্যে নিয়ে নমস্তে সর্বভূতানাং বরদাসী হরিপ্রিয়ে জাগতিস্তাৎ প্রাণানাং স্বামী ভূয়াত দর্দনাচার। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। মা লক্ষ্মীর কাছে আমি 3বার হাতের মধ্যে বেলপাতা, ধান, দূর্বা ফুল নিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। এবং পুষ্পাঞ্জলি দেওয়ার পর আমি কিন্তু ফুল বেলপাতা সব কিছু কিন্তু ঘটের মধ্যেই দিয়েছি। আর এবারে আমি প্রণাম করে নিচ্ছি। নম বিশ্বরূপস্য ভার্যাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্র পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। এবারে আমি মা লক্ষ্মীর স্তব পাঠ করে নিচ্ছি। এখানে কিন্তু পাঁচালির মধ্যে সমস্ত কিছু দেওয়াই রয়েছে। তো পাঠ করে নেওয়ার পর আমি মা লক্ষ্মীর কাছে একটা পান সুপারি নিবেদন করে দিলাম। মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় পান সুপারি। তো মা লক্ষ্মীর কাছে পান সুপারি নিবেদনের পর আমি ভোগ নিবেদন করে দিলাম। ফল মিষ্টি সব কিছু দিয়ে সুন্দর করে ভোগের বাটা সাজিয়ে দিয়েছি। এবং রাধারানী নারায়ণের ভোগে আমি তুলসী পাতা আর বাবা মহাদেবের ভোগে শুধু ফুলের পাপড়ি দিয়ে ভোগ নিবেদন করে দিলাম। এবার আজ যেহেতু বৃহস্পতিবার তাই ঘণ্টা বাজাবো না, উলুধ্বনি শঙ্খধ্বনি দিয়েই আরতি করে নেব।
ঠাকুরকে জল ফুল এবং ধূপ দেখিয়ে আরতি করে নেব। তো সবার প্রথম জল ঢালছি তুলসী গাছে। তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শ্রীধারে জল অন্তিমকালে বিয়েস্থল, এই মন্ত্রটা বলে বলে আমি জল ঢেলে নিলাম। এবার ফুল নিবেদন করে দিলাম এবং ধূপ দেখিয়ে আরতি করে বৃন্দারানীকে প্রণাম করে নেব। বন্ধুরা, আমার সমস্ত দেব দেবীর কাছে এবার আমি প্রণাম করে নেব এবং আমার যত পুজোতে ভুল ত্রুটি অন্যায় হয়েছে সেই ক্ষমা প্রার্থনা চেয়ে নেব প্রণাম করে। আর তোমরাও অবশ্যই জানিও আমার পুজোতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, চেষ্টা করব ভুলটা শুধরে নেওয়ার জন্য। আর আজকের পুজো কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রেখো, তাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার ফোনের নোটিফিকেশানে পৌঁছে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে এরকমই কোনো নতুন ভিডিওর সাথে। আজকের নতুন ভিডিওটা এই পর্যন্ত। সবাইকে টাটা।